পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে আমরা সমাধান করব অধ্যায় 12-র যতগুলো কাজ আছে। এই যে 126 পৃষ্ঠা সমাধান করব, তারপরে সমাধান করবে যে 127 পৃষ্ঠার এটা, তারপরে সমাধান করব হচ্ছে এই যে 128 পৃষ্ঠার এইগুলো, হ্যাঁ। তারপরে সমাধান করব হচ্ছে এই যে 129 পৃষ্ঠার এটা, তারপরে সমাধান করবে যে 131 পৃষ্ঠার এই কাজটি, ঠিক আছে। আর পরবর্তীতে হচ্ছে এই প্রশ্নের ভিডিও দেখার জন্য 132 পৃষ্ঠার অপেক্ষা করতে হবে, কারণ এই ভিডিওটা আপলোড করার পরে আমি ওটা আপলোড করব। তো চলো আমরা প্রথম থেকে ভিডিওটি শুরু করি, এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। দেখো ক নাম্বারে বলেছে ছবিগুলো পর্যবেক্ষণ করে নিজের প্রশ্নের উত্তর লিখি। তো দেখো এখানে ছবি 1, ছবি 2, ছবি 3, ছবি 4 দেওয়া আছে। আমরা ভালো করে দেখে নিয়েছি। এখন এখানে বলেছে ছবিগুলো কিসের, মানে এখানে যে ছবিগুলো আছে ছবি কিসের, এই যে ছবি 1 কিসের ছবি, ছবি 2 কিসের, ছবি 3-এ কিসের ছবি দেওয়া আছে, ছবি 4-এ কিসের ছবি দেওয়া আছে, সেগুলোর উত্তর। তো চলো উত্তরগুলো দেখে নিই। আর 2 নাম্বার আছে ছবিগুলোর মধ্যে কি কি পার্থক্য রয়েছে, মানে এই ছবি 1-এ কি পার্থক্য, ছবি 2-এ কি পার্থক্য, ছবি 3-এ কি পার্থক্য আছে, আর ছবি 4-এ কি পার্থক্য আছে প্রত্যেকটার ভিতরে। তো চলো আমরা উত্তর দেখে নিই। তো এই যে দেখো আমাদের উত্তর, ছবিগুলো কিসের, এই যে ছবি 1-এ হবে কান্তীয় চিরসবুজ বন, আর ছবি 2-এ হবে কান্তীয় পাতা ঝরা বন, ছবি 3-এ আছে ম্যানগ্রোভ বা সুন্দরবন, ছবি 4-এ আছে জলাবন। আর 2 নাম্বার আছে ছবিগুলোর মধ্যে কি কি পার্থক্য রয়েছে। এই যে এখানে হবে ছবিগুলোর মধ্যে পার্থক্য হলো, ছবি 1-এ আছে হচ্ছে এই দেখো পাহাড়ি অঞ্চলের বনভূমি, ছবি 2-এ আছে সমতল অঞ্চলের বনভূমি, আর ছবি 3-এ আছে নোনা পানির বনভূমি, এবং ছবি 4-এ আছে মিঠা পানির বনভূমি। তো এই ছিল উত্তর। এগুলো ছিল হচ্ছে প্রত্যেকটা ছবির পার্থক্য। তারপরে দেখো আমাদের 126 পৃষ্ঠা উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠায় 127। তো দেখো এখানে আছে উপরের অংশটুকু পড়ে তথ্য সংগ্রহ করে নিচের ছক পূরণ করি, মানে উপরের এই যে এই ছকগুলো আমরা পড়বো, হ্যাঁ, পড়ার পরে নিচের এইগুলো পূরণ করবো, ঠিক আছে। তো দেখো এখানে বলেছে এই দেখো কান্তনীয় চিরসবুজ বন, তার বৈশিষ্ট্য এখানে লিখবো, আর কি ধরনের গাছ পাওয়া যায় ওখানে সেগুলো এখানে লিখবো। তো প্রত্যেকটার বৈশিষ্ট্য লিখবো, আর এখানে এগুলো কোথায় পাওয়া যায় সেগুলো এখানে লিখবো। তো এগুলো কি ধরনের গাছ, মানে কি ধরনের গাছ পাওয়া যায় সেখানে, তো সেগুলো লিখবো। তো চলো এগুলোর উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে উত্তর, কান্তীয় চিরসবুজ বন, এটার বৈশিষ্ট্য হবে এ ধরনের বনে সারা গাছে পাতা থাকে, সারা বছর গাছে পাতা থাকে। আর এটা কি ধরনের গাছ পাওয়া যায়, উত্তর হবে গর্জন, চাপালিশ, তেলসুর, বৈলাম, অর্জুন, জারুল, কুসুম, বহেরা ইত্যাদি। তারপর 2 আছে কান্তীয় পাতাঝরা বন, তাই এটার বৈশিষ্ট্য কি হবে, শীতকালে এসব বনের গাছের পাতা ঝরে যায়। 3 আছে মানে সরি ওইটার উত্তর হবে বড়ই, মানে কি ধরনের গাছ পাওয়া যায়, যে উত্তর হবে বড়ই, বাজনা, শেওড়া, জলপাই, আমলকি, হরিতকি, বহেরা ইত্যাদি। তারপর দেখো আমাদের এখানে আছে ম্যানগ্রোভ বা সুন্দরবন, তো এটার বৈশিষ্ট্য কি হবে, এই অঞ্চলে উদ্ভিদের মাঝে অভিযোজন হিসেবে শ্বাসমূল, ঠেসমূল ও জরাজুর অঙ্কুরোদ্গম দেখা যায়। আর এখানে হবে, মানে এটা হচ্ছে কি ধরনের গাছ পাওয়া যায়, এখানে কি হবে, এই যে সুন্দরী ও গোলপাতা ছাড়াও পশুর গেওড়া, কেওড়া, বাইন, ধুন্দল, আমুল ইত্যাদি বৃক্ষ জন্মে। আর জলাবন, এখানে এটার বৈশিষ্ট্য কি হবে, এই যে বাংলাদেশের সবচেয়ে বড় মিঠা পানির জলাবন। আর কি ধরনের গাছ পাওয়া যায়, এই যে হবে হিজল, কচল, পানিজাম, কদম, কাঞ্চল, অশোক, বরুণ, ডুমুর ইত্যাদি। তো এই ছিল উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু উত্তরগুলো কমপ্লিট। এখন আমরা চলে যাবো স্ক্রল করে নিচে। দেখো এখানে আমাদের কি লেখা আছে, গ নাম্বারে অনুচ্ছেদটুকু পড়ে বনভূমি বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ তা লিখি। এই যে উপর উত্তর, এগুলো পড়ে আমাদের এই বনভূমি কেন গুরুত্বপূর্ণ তার মধ্যে লিখবো। চলো উত্তর দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গ নাম্বারের প্রশ্ন ও তার উত্তর, হ্যাঁ। এই দেখো অনেকখানি লেখা আছে, এই যে অনেকখানি লেখা আছে, আমি দাগ দিয়ে দিলাম, হ্যাঁ। এই পুরোটা তোমরা
পড়ে নাও আর স্ক্রিনশট দিয়ে নাও। আমি আর এটা পড়লাম না, কারণ ভিডিওটি লং হয়ে যাচ্ছে। তোমরা এটা খাতায় তুলে নাও স্ক্রিনশট দিয়ে, ঠিক আছে? এই যে আমি দেখিয়ে দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই গ নম্বর উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাবো ঘ নম্বরে। দেখো, ঘ নম্বরে লেখা আছে বাংলাদেশের বনভূমি কিভাবে সংরক্ষণ করা যায় তা লিখি। তো চলো এটার উত্তর দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর এখানে দেওয়া আছে। এই যে প্রশ্ন, যে বাংলাদেশের বনভূমি কিভাবে সংরক্ষণ করা যায় তা লিখি। তো এই যে দেখো উত্তর, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনভূমি প্রয়োজন। মোট ভূমির 25%, কিন্তু বর্তমানে দেশে মোট বনভূমি রয়েছে প্রায় 17%। তাই বনভূমি সংরক্ষণ, বৃক্ষরোপণ ও বনায়নের মাধ্যমে বনভূমি পরিমাণ বাড়াতে হবে। গাছ কেটে বন ধ্বংস করা বন্ধ করতে হবে। বন দখল করে শিল্প, কৃষিকাজ, ভূমির ব্যবহার বন্ধ করতে হবে। বনায়নে জনগণের সচেতন থাকতে হবে। তো এটাই ছিল কিন্তু আমাদের উত্তর। তো 128 পৃষ্ঠা উত্তর কমপ্লিটের পরে আমরা স্কুল করে নিচে চলে যাব। এখানে দেখো আমাদের কিছু ছবি দেওয়া আছে, আমরা ছবিগুলো দেখে নিলাম। এখন আমাদের এই ছবি দেখার পর উত্তর লিখতে হবে। যে উপরে ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নে উত্তর লিখি। তো আমরা তো উপরে ছবি পর্যবেক্ষণ করেছি, এখন হচ্ছে আমরা 1 নাম্বার উত্তর দেখবো যে ছবিগুলো কিসের, সেটা এখানে লিখবো উত্তর। আর 2 নাম্বারের ছবির স্থানগুলো প্রাকৃতিক না মানুষের তৈরি, সেগুলো আমরা এখানে লিখবো। তো চলো আমরা এগুলো উত্তর দেখি। এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর। ছবিগুলো কিসের? উত্তর হবে ছবিগুলো বাংলাদেশের প্রাকৃতিক পর্যটনের। 2 বলেছে ছবির স্থানগুলো প্রাকৃতিক না মানুষের তৈরি। উত্তরে বলেছে ছবির স্থানগুলো প্রাকৃতিক। 3 বলেছে এগুলো কেন বিখ্যাত। আমাদের উত্তরে লিখেছি এগুলো পর্যটক স্থানের জন্য বিখ্যাত। তো আমাদের 129 পৃষ্ঠা কমপ্লিট প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। এই দেখো 131 পৃষ্ঠায় আমরা চলে এসেছি। এখানে আমাদের খ নম্বরে বলেছে পূর্বের পৃষ্ঠার পাঠ্যাংশটুকু পড়ে নিচের ছকে বিভিন্ন প্রাকৃতিক পর্যটনের স্থানের বৈশিষ্ট্য লিখি। তো এখানে প্রাকৃতিক পর্যটনের আমরা কিছু নাম লিখব আর তাদের বৈশিষ্ট্যগুলো আমরা এর মধ্যে লিখতে থাকবো। তো চলো উত্তরে দেখে নিই। আর পূর্বের পাঠ্যাংশটুকু তো তোমাদের পড়তে বলেছে। এই যে পূর্বের পাঠ্যাংশ, মানে এই রিডিংগুলো আমাদের পড়ে ওই নিচে উত্তর দিতে হবে। তো চলো এগুলো উত্তর দেখি। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর। এই যে প্রাকৃতিক পর্যটকের নাম আমরা দিয়েছি কক্সবাজার। আর এটার বৈশিষ্ট্য দেখো, এই যে একে দেওয়া আছে 2টা বৈশিষ্ট্য। আবার কুয়াকাটা, এটারও এই যে 2টা বৈশিষ্ট্য। আবার তারপরে বান্দরবন, এটারও 2টা বৈশিষ্ট্য দেওয়া। আর সুন্দরবনেরও 2টা বৈশিষ্ট্য। তো এটা আমি আর বললাম না, আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি, যার কারণে আমার গলা প্রচণ্ড পরিমাণে ব্যথা, বুঝছো? তাই তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের খ নম্বর উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব গ নম্বরে। দেখো গ নম্বরে আমাদের লেখা আছে উপরের বর্ণনা পড়ে বাংলাদেশে প্রাকৃতিক পর্যটন স্থানের গুরুত্ব লিখি। ঘতে বলেছে উপরের বর্ণনা পড়ে বাংলাদেশে প্রাকৃতিক পর্যটন স্থান সংরক্ষণে আমার ভূমিকা লিখি। তো উপরে পর্যটন বলতে এই যে উপরে রিডিংগুলো আছে এগুলো আমরা পড়ে নিচে এগুলো উত্তর লিখবো। তো চলো উত্তরগুলো দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো আমাদের উত্তর, এটা হচ্ছে গ নাম্বারের উত্তর, ঠিক আছে? প্রশ্ন, আর এই যে দেখো আমাদের উত্তর এখানে দেওয়া আছে। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্ন, আর ঘ নাম্বার উত্তরও কিন্তু এই যে আমাদের দেওয়া। তো আমি কিন্তু আর পড়লাম না, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আর আমার গলা ব্যথা। তো তোমরা এটা কিন্তু স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে? এই যে দেখো আমি 2টার উত্তর তোমাদের দিয়েছি, আর তোমরা চাইলে এখান থেকে ছোট করেও লিখতে পারো, মানে এক লাইন বাদ দিয়ে ছোট করেও লিখতে পারো, কারণ বড় করে লিখতে হবে এমন কোনো কথা নাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই 131 পৃষ্ঠা উত্তর কমপ্লিট। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে এই নিচের প্রশ্নগুলোর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবা।